mechanism of labor, normal labor, শুধু লেবার বললে হবে না, নর্মাল লেবার। এই যে route of journey through pelvis, what happens from time to time? For this journey, you have to hold the for showing the in anatomical position. এর আগের দিন আলোচনা হয়েছে লেফট হ্যান্ড ইসিয়ামকে ধরবে 45 ডিগ্রি ইনক্লাইনেশন, সেগুলো সব জানি আমরা। To hold the head, index finger through the foramen oval. Okay. লাই কি, যে বেবিটা আছে পেটে ডেলিভারি হবে তার লাইটা কি আছে? নর্মাল ডেলিভারি লংগিটিউডিনাল লাই। তাহলে লাই এর একটা ডেফিনেশন হবে, তা বলো, তুমি বলে দাও লাই কি ডেফিনেশন? Fetal axis which corresponds with the uterine axis, and also the maternal axis of maternal spine. Maternal axis বলে তো নেই, স্পাইন, স্পাইনের অ্যাক্সিস, তাকে লাই বলা হয়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি, দিস ইজ লংগিটিউডিনাল লাই। হোয়াট ইজ প্রেজেন্টেশন? আবার ওই দুটো ছেলে আবার ওই সেই এক জিনিস শুরু করেছে, গল্প করছে। প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন ইজ দ্য which part is in the lower uterine segment, নিচে আছে কোন পার্টটা, সেটা হলো প্রেজেন্টেশন। আর হোয়াট ইজ প্রেজেন্টিং পার্ট? না, প্রেজেন্টিং পার্ট is that part we can feel through the part vaginal examination. ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশন ইজ কেফালিক, প্রেজেন্টিং পার্ট ইজ ভার্টেক্স। Clear? With this, a longitudinal lie, presentation cephalic, and presenting part is vertex. What is attitude? Attitude হচ্ছে flexion or extension. ঠিক আছে, হলো। আচ্ছা, এরপর হচ্ছে ডিনোমিনেটর। ডিনোমিনেটর কি? ইন কেস অফ নর্মাল লেবার, এখানে প্রেজেন্টিং পার্ট যে ভার্টেক্স, তার ডিনোমিনেটর কি বলো? কি বলো না, অক্সিপুট বলো, এগুলো বলাটা অভ্যেস করো। আমি তো, এটা তো রিঅ্যাক্টিভ ক্লাস, স্মল গ্রুপটা হচ্ছে রিঅ্যাক্টিভ ক্লাস। হ্যাঁ, তুমি বলবে, বলা অভ্যেস করবে, হ্যাঁ, তাতে করে হচ্ছে কি যে কোনো ভুল হচ্ছে সেগুলো কারেকশন হবে, এই তো। তাহলে ডিনোমিনেটর ইজ অক্সিপুট। পজিশন, পজিশন কি? in relation to the denominator, in relation to pelvis, সেটা হচ্ছে পজিশন। তা অক্সিপুট বা ভার্টেক্স প্রেজেন্টেশনে কি কি আমার পজিশন হতে পারে? লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র, রাইট অক্সিপুটো অ্যান্টেরিয়র, right occiputo posterior,
and left occipital posterior. এই চারটে পজিশন হলো। এছাড়া এলওটি আরওটি এসব হয়। তাহলে এই যে পজিশন হলো মোস্ট কমন পজিশন কি? লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র। With left occiputo anterior position, it will engage in the pelvis. তাহলে ফার্স্ট স্টেপ ইজ এনগেজমেন্ট। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এনগেজমেন্ট, এনগেজিং ডায়ামিটার আর ডায়ামিটার অফ এনগেজমেন্ট। এনগেজিং ডায়ামিটার হচ্ছে এর, আর ডায়ামিটার অফ এনগেজমেন্ট হচ্ছে পেলভিসের। তাহলে এনগেজিং ডায়ামিটার ইন ফুললি ফ্লেক্সড হেড আমাদের কি হবে? অ্যান্টেরোপস্টিরিয়র ডায়ামিটার ইজ সাবঅক্সিপুটো ব্রেগম্যাটিক, বড্ড জোর সাবঅক্সিপুটো ফ্রন্টাল হতে পারে। সাবঅক্সিপুটো ব্রেগম্যাটিক ডায়ামিটার কত সেন্টিমিটার? সাবঅক্সিপুটো ব্রেগম্যাটিক কত সেন্টিমিটার বলো বলো? এই আগের দিন পড়িয়েছি। ব্রেগম্যাটিক 9.5 সেন্টিমিটার বা 9.4ও বলতে পারো, বাট 9.5 মনে রাখার সুবিধের জন্য সব 9.5 সাবঅক্সিপুটো ব্রেগম্যাটিক। সাবঅক্সিপুটো ফ্রন্টাল মাইল্ড যদি ডিফ্লেকশন থাকে, হ্যাঁ হ্যাঁ 10 10 মানে বললে কি করে হবে? তোমার তো তুমি তো তোমাকে পড়ানো হয়ে গেলে তুমি তো পড়ে নেবে, তোমাকে বলতে হবে 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আর এখানে এনগেজমেন্ট অফ ডায়ামিটার অফ পেলভিস কি? রাইট অবলিক ডায়ামিটার, তাই তো? সাইটাল সুচার এই আছে রাইট অবলিক ডায়ামিটার কত সেন্টিমিটার? এইগুলো না বললে আগাবো কি করে? শুধু চলে আসলে কি করে হবে? শুধু চলে আসলে কি করে পড়তে হবে তো মেয়েদের। It is 12 centimeter. Transverse diameter is 13 centimeter. Oblique diameter is 12 centimeter. এগুলো তো ব্যাপারটা হচ্ছে যে যখন পড়ানো হচ্ছে তখন পড়ে নিতেই হবে, নাহলেই তোমার সব জমে যাবে। বুঝতে পেরেছ? আমি যে কেউ টিচার পড়িয়ে গেল, নিজেরা না পড়লে লাভ নেই কিছু। তখন তুমি টেবিলের ওপাশে বসে পরীক্ষার সময় তুমি চুপ করে বসে থাকবে, তো রেজাল্ট তো ভালো হবে না। সেটা কি চাও? চাও না তো। সেটা করতে গেলে সঙ্গে সঙ্গে পড়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে পড়ে নিতে হবে। আর একটা মন্ত্র হচ্ছে, যেদিন যে ক্লাসে যাচ্ছি সেই টপিকটা আমাকে আগে পড়ে নিতে হবে। মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, যাই হোক, একবার পড়ে যেতেই হবে। পড়ে গিয়ে ক্লাসে ঢুকবো, মেলাবো, তারপরে গিয়ে সেটা পড়ে নেবো। দেখবে সুন্দর তুমি সেটা অল্প সময়ের মধ্যে গ্র্যাস্প করে নিয়েছো। বুঝতে পেরেছো? টপিকস কি তোমাদের আগে জানানো হয় না? ধরো একটা লেকচার ক্লাস, টপিকস তো আগে দিয়ে দেওয়া হচ্ছে, তো সেই টপিকসটা যে কোনো টপিক, যে কোনো মেডিসিন, সার্জারি, যাই হোক, আগে পড়ে নিতে হবে। তারপর ক্লাসে ঢুকবে, তারপর দেখবে যে কি সুন্দর লাগছে, ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে। হ্যাঁ,
এই তো বইটা পড়ে এলাম, সেই তো এই ডিসকাশন হচ্ছে, এই ডিসকাশন হচ্ছে, তারপরে গিয়ে সেইটা টপিকসটা পড়ে নেওয়া, রাত্রিবেলা রিক্যাপিচুলেট করা, যেটা বলেছি রাত্রিবেলা। তাহলে engagement, left occipital anterior, it engages suboccipito pragmatic diameter in fully flexed head. Fully flexed head করতে গেলে chin will over the chest. Fully flexed head, diameter. Engagement of diameter of pelvis is right oblique diameter, which is 12 centimeter. তাহলে সুন্দর এনগেজ হলো। and biparietal diameter is এই biparietal দেখেছো রিঅ্যাক্টিভ ক্লাস একটা সরে। biparietal diameter কত? হ্যাঁ, এরকম ব্ল্যাঙ্ক থাকলে কি করে হবে? তোমার বন্ধুরা লজ্জা পেয়ে যাবে। এর আগের দিন আসেনি না? বলে 9.5। কেন এরকম হবে? তুমি 12.5 মুখ দিয়ে বেরোলো কি করে? 9.5 সেন্টিমিটার। তাহলে it crosses the pelvic inlet. When it crosses the pelvic inlet, তাহলে কি হলো? এনগেজমেন্ট হলো, engagement. Then descent. Why descent occurs? Due to uterine contraction. Uterine contraction এ কি হচ্ছে না, আপার সেগমেন্ট কন্ট্রাক্ট করছে, লোয়ার সেগমেন্ট ডাইলেট করছে। This is the in labor, this is the process. তাহলে আপার সেগমেন্ট ইউজ করে ফান্ডাস রিউশন কন্ট্রাক্ট করছে, it push down along the axis downwards, so descent occurs. Descent occurs throughout the whole labor process. Descent, and any maneuver will show keeping the fetal head within the pelvis. তোমাদের অভ্যেস কি এইখানে এইরকম দেখাচ্ছ, এই দেখাচ্ছ, এই দেখাচ্ছ? না, এটা উইদিন দ্য পেলভিস থাকবে। আফটার এনগেজমেন্ট পেলভিস, এনগেজমেন্ট হয়েছে। হাউ উইল ইউ ডায়াগনোজ দ্য ফিটাস ইজ এনগেজড? পার অ্যাবডোমিনালি, পার ভ্যাজিনালি, দুভাবে করা যায়। পার অ্যাবডোমিনালি কিভাবে করা যায় না, ক্রিকটনস রুল, 5 finger রুল, ক্রিকটনস রুল, 5 finger। ক্রিকটনস রুলটা কি? if it is above the pelvis, it will accommodate 5 finger. Above the pelvis, it will accommodate the 5 finger. ঠিক আছে, যত এটা ডিসেন্ট হবে, নামবে, তত একটা করে ফিঙ্গার অ্যাকোমোডেট করবে। 4 feet, এটা হলো 5 feet, দেন একটা কম, তাহলে হলো 4 feet, তারপর হলো 2 feet, তিনটে ফিঙ্গার এ করেছে, তাহলে ওপরে হচ্ছে 2 feet, তারপরে তিনটে ফিঙ্গার চলে গেছে, তাহলে 3 feet, 4 feet নেই, 5 feet। তাহলে 5 feet, হ্যাঁ, যখন হয়ে গেল তখন মাথা একদম কোনো পলি পাওয়া যাচ্ছে না। এটা গেল পার অ্যাবডোমিনাল। আমি দেখে এনগেজমেন্ট বুঝতে পারবো। এছাড়া কি হচ্ছে, আমরা কিভাবে দেখি না, পেলভিক গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ থেকে আমরা বলতে পারবো whether the head is engaged or not. আর একটা টার্ম আছে ফিক্সেশন, হেড ফিক্সড, যেখানে একটুখানি যদি ঢোকে, 4 feet হয়েছে, তাহলে কি হচ্ছে, মাথাটা ফিক্স হয়েছে, তো তাকে নাড়ানো যাচ্ছে না। হ্যাঁ, বা
2/5 হয়েছে, নাড়ানো যাচ্ছে না, তাহলে সেটা হচ্ছে যে হেড ইজ ফিক্সড। হ্যাঁ, হেড ইজ ফিক্সড, পার অ্যাবডোমিনাল ফাইন্ডিংস বলা হয় অনেক সময় ফিক্সেশন অফ দ্য head, but fixation is not um, valuable regarding labor. ফিক্সেশন হয়েছে বলে কিছু ও কিন্তু লেবারটা কি যাবে না যাবে সেটা কিছু বলতে পারে না। সুতরাং জাস্ট জানার জন্য অনেক সময় বলা হয় না হেড ইজ ফিক্সড। হ্যাঁ, এবার হচ্ছে এনগেজমেন্ট when occurs in case of primary gravida, in case of multigravida. In case of multigravida, engagement usually occurs in labor. দরজাটা ঠেলে কি এই ভাই একটু দরজাটা ঠেলে দিয়ে আসবি, দরজাটা ঠেলে দিয়ে এসে তো। Engagement occurs in case of multigravida in labor. পেশেন্ট লেবারে গেলে তবে সে এনগেজমেন্ট হচ্ছে, বাট ইন কেস অফ প্রাইমারি গ্রাভিডা engagement may occur beforehand after turn. If the pelvis is very much adequate and lower segment formed, then head may be engaged in case of primary gravida in before labor may engage, but maximum engagement occurs in labor. So before labor car engagement হচ্ছে in case of primary gravida. If it is not in the pelvis, not engaged, you may think of whether pelvis is inadequate or not. You may think, সব সময় তুমি ভাববে তা না, you may think. তাহলে কোশ্চেন আসছে, এরপরে কোশ্চেন আসবে যে নন এনগেজমেন্ট অফ হেড কিসে হয়? নন এনগেজমেন্ট ইন কেস অফ প্রাইমারি, ইন কেস অফ মাল্টি, নন এনগেজমেন্ট কিসে হবে? একটা হচ্ছে কি ইনঅ্যাডিকুয়েট পেলভিস, এনগেজমেন্ট হবে না। 2 নম্বর হচ্ছে যদি ডিফ্লেক্সড হেড হয়, তাহলে ডায়ামিটার বেড়ে যাচ্ছে, তার জন্য নন এনগেজমেন্ট হবে। 3 নম্বর হচ্ছে যদি কোনো টিউমার এখানে থাকে তাহলে এনগেজমেন্ট হবে না। টিউমার মিনস ফাইব্রয়েড ইন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, তাহলে সে বাধা দিচ্ছে। ওভারিয়ান টিউমার ইন দ্য পেলভিস, সে বাধা দিচ্ছে। ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়ায় কি হচ্ছে? ও বসে নিচে বসে আছে, তো তাহলে মাথা ঢুকতে পারছে না, তাহলে এনগেজমেন্ট হবে না। পলিহাইড্রামনিয়াস তাতে হবে না। হ্যাঁ, আর হচ্ছে যে ইনঅ্যাডিকুয়েট পেলভিস, তাতে হবে না। সো what are the causes of non engagement of head, সেগুলো জানতে হবে। এবার এনগেজমেন্ট, then descent occurs due to uterine contraction, and process of descent continues till the head is delivered. After descent, when it touches the pelvic floor means na at the level of its engagement by par abdomen দেখলাম, এবার par vagina through os I will touch the lower pole vertex. If it is at the level of ischial spine, তুমি তো অ্যানাটমি পড়েছো, ischial spine দেখাও তো। প্রজেকশন ইজ ischial spine-এর ইম্পর্টেন্স কি? হ্যাঁ, কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ঠিক আছে, নাম্বার 1। তারপর না ischial spine লেভেলে কি হচ্ছে? পেলভিক ফ্লোর স্টার্টস করছে। এই ischial spine-এ যে আছে ওখান থেকে the muscle লিগেটারা নাই, লিগেটারা নাই, ওখান থেকে স্টার্ট করছে।
অরিজিনেট করছে লিবেটারাইন মাসেল। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো, নাম্বার 2 তারপরে হচ্ছে কি ফ্রম দ্য ইসিয়াল স্পাইন, ওই লেভেল থেকে, ওটা হচ্ছে পেলভিক ফ্লোর, ইট ফর্মস দ্য পেলভিক ফ্লোর, and from the pelvic floor the pelvic wall convergent, হ্যাঁ গাটার লাইক হচ্ছে ডিউ টু তোমার লিবেটারাইন মাসলস। হ্যাঁ ঠিক আছে। এবার এই ইসিয়াল স্পাইন লেভেলে কি হচ্ছে, তাহলে তুমি ইনলেট বলতে পারবে না। ইন্টারনাল রোটেশন, ডিসেন্ট উইথ ফ্লেকশন, যদি মাইল্ড ডিফ্লেকশন থাকে দ্যাট উইল বি কারেক্টেড, মানে ফুল ফ্লেকশন হবে। ফুল ফ্লেকশন কেন না, এ তো পেলভিক ফ্লোর বা সাইড ওয়াল সেগুলো অবস্ট্রাক্ট করছে তো, আর এদিকে আমার ওপর থেকে চাপ আসছে, তাহলে এটা ফ্লেকশন হবে। কেন ফ্লেকশন হবে, হচ্ছে ফালক্রামের মতো কাজ করে। এ দেখো অ্যাক্সিস, ফিটাল লং অ্যাক্সিস আছে। আচ্ছা, এখানে তোমার অক্সিপুটো অ্যালান্টয়েড জয়েন্ট, সেইটা এইখানটায় এসে আসছে মোটামুটি এই ফ্রমেনেবলের কাছে। এবার দেখো যে একটা ফালক্রামের এই দিকটা কিন্তু লম্বা, ফেসের দিকটা লম্বা, আর এদিকটা ছোট, তাহলে চাপ খেলে কি হবে, ওপর থেকে চাপ খেলে এখানে অবস্ট্রাকশন, অটোমেটিক্যালি ফ্লেকশন হবে। হ্যাঁ অটোমেটিক্যালি ফ্লেকশন হবে, তাই না। লঙ্গিচুডাল অ্যাক্সিস ফালক্রামে যেই যে এখানে যাবে, গিয়ে এটা চাপ খেলেই এই অটোমেটিক্যালি একদম ফ্লেকশন হবে। দিস ইজ দ্য কজ অফ ফ্লেকশন, অবস্ট্রাকশন, সেখানে একটা রেজিস্ট্যান্স অ্যান্ড লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে হচ্ছে প্রেসার কম, হ্যাঁ আসছে, তাহলে দেয়ার উইল বি ফ্লেকশন। সো ডিসেন্ট উইথ ফ্লেকশন চলছে, যত মাথা নিচে নামছে ডিসেন্ট উইথ ফ্লেকশন। আলটিমেটলি ইট রিচেস দ্য পেলভিক ফ্লোর, সেখানে কি হচ্ছে, ডিনোমিনেটর অক্সিপুট ইন ফুল ফ্লেকশন, সিনসিপুট তো যাচ্ছে না, তাহলে অক্সিপুট টাচেস দ্য পেলভিক ফ্লোর হচ্ছে দুদিকে দুটো লিবেটারাইন মাসল, তা গিয়ে ও লেফট সাইডে লিবেটারাইন মাসলে টাচ করবে, তাহলে কি হলো, লিবেটারাইন মাসল উইল কন্ট্রাক্ট ডিউ টু কন্ট্রাকশন অফ লিবেটারাইন মাসল অফ লেফট সাইড। রাইট সাইডে তো কেউ টাচ করে না, ঠিক আছে, আচ্ছা সিনসিপুট তো উপরে, তাই না। তাহলে ডিউ টু কন্ট্রাকশন অফ লেফট লিবেটারাইন মাসল, ইট পুশেস দ্য হেড টুয়ার্ডস অ্যান্টেরিয়র গাটার, এই যে গাটার পেলভিস এই যাচ্ছিল, গিয়ে আফটার দ্য ইসিয়াল স্পাইন, pelvic floor, after it is gutter like, that is convergent like, তাহলে side wall and configuration of the pelvis, it pushes the occiput towards the symphysis pubis, so internal rotation occurs। ইন্টারনাল রোটেশন হয়ে কি হলো না, সাব অক্সিপুট then সাব অক্সিপুট hinges under the symphysis pubis, ওখানে হিঞ্জ করছে কে, সাব অক্সিপুট, due to internal rotation, why internal rotation occurs, this is called Hart's rule, due to it touches the pelvic floor, one half of the pelvic floor,
will contract the elevator and mass the left side. In case of LOA, it pushes the head towards the symphysis pubis, and subocciput hinges under the symphysis pubis, hinge করেছে. Then the head is delivered by the way of extension. First হচ্ছে vertex, then forehead বা brow, then the face by way of extension. After extension, there will be restitution. Why restitution occur? When internal rotation occur, কতটা ডিগ্রি না 1/8 of a circle in left occipito-anterior, 1/8 of a circle. তখন শোল্ডারের কি অবস্থা হচ্ছে? এই লেফট occipito-anterior ও এই গেছে 1/8 of the circle, তাহলে torsion of the neck can withstand 1/8 of the circle, withstand করতে পারে, কোনো অসুবিধা নেই. তাহলে ও টরশনে রয়েছে, তাহলে যেই মাথাটা বেরোলো বাইরে, তাহলে কি হলো? মাথাটা রিস্টিটিউশন হবে, রিস্টিটিউশন ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ ইন্টারনাল রোটেশন. এটা ইন্টারনাল রোটেশন এই ডাইরেকশনে ছিল, তাহলে মাথা বেরিয়ে ওর অপোজিট ডাইরেকশন এই দিকে যাবে, রিস্টিটিউশন হলো. এরপর কি হচ্ছে? বাকি আছে কি আমার শোল্ডারকে ডেলিভারি হতে হবে, তো শোল্ডার তাহলে এনগেজ করবে. এনগেজিং ডায়ামিটার অফ দ্য শোল্ডার ইজ বিস অ্যাক্রোমিয়াল. এখানে হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, বিস অ্যাক্রোমিয়াল প্রসেস উইল এনগেজ ইন অপোজিট অবলিক ডায়ামিটার, তাই না? অপোজিট অবলিক ডায়ামিটার, অ্যান্ড দেন same procedure, there will be internal rotation হলে কি হলো? দেখো ডিস্ট্রিবিউশন এই 1/8 হয়েছিল, তারপরে হচ্ছে বাইরে বেরিয়ে আবার কি রোটেশনটাকে তাকে কি বলে? ডিস্ট্রিবিউশন তো নর্মাল হলো, এক্সটার্নাল রোটেশন, তাহলে হেডের এটা এক্সটার্নাল রোটেশন হলো. এবার হচ্ছে কি না, তোমার অ্যান্টেরিয়র শোল্ডার hinges under the symphysis pubis. Anterior shoulder hinges under the symphysis pubis, and posterior shoulder passes over the perineum. Then anterior shoulder comes out, and rest of the body will be delivered by way of lateral flexion. ঠিক আছে? তাহলে বাচ্চার ডেলিভারি হলো কি? প্রেজেন্টিং পার্ট কেফালিক, এই ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টেশন কেফালিক, লাই লঙ্গিটিউডিনাল, আর পজিশন লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, মোস্ট কমন বলে এটা আলোচনা করা হলো. এরপরে অ্যাবনর্মাল পজিশন কি? অ্যাবনর্মাল পজিশন তো অ্যান্টেরিয়র ছিল, অ্যাবনর্মাল পজিশন ইজ posterior, occipito-posterior position is abnormal position. 10% of cephalic presentation, 95% হচ্ছে cephalic presentation, তার মধ্যে 10% will be occipito-posterior. তাহলে অক্সিপুট পেছন দিকে, occipito-posterior. In occipito-posterior পজিশনে কিভাবে ডেলিভারি হবে? occipito-posterior, এটা হলো অ্যাবনর্মাল. আর হচ্ছে ব্রাউ প্রেজেন্টেশন, ব্রাউ ভেরি রেয়ার, 0.25%. ফেস প্রেজেন্টেশন রেয়ার, 0.25%. Breech presentation is abnormal presentation, 3%.
ট্রান্সভার্স লাই রেয়ার ওই 0.5%, ঠিক আছে। এই পার্সেন্টেজ তাহলে আমার কেফালিক প্রেজেন্টেশনে ভার্টেক্স প্রেজেন্টেশনে, হ্যাঁ, আমার তাহলে অ্যান্টেরিয়ার এটা আমরা করলাম। এবার পস্টেরিয়ার যদি থাকে তাহলে কিভাবে কি ডেলিভারি হবে সেইটা জানতে হবে। তাহলে অক্সিপুট কোথায়? পস্টেরিয়ারলি তো আমাকে সব সময় ধরতে হবে এইভাবে, সব সময় প্যারাইটাল বোনের দিকে দুটো আঙুল আর এইখানে, এই দেখো আমি যা খুশি ঘোরাতে পারি, বুঝতে পেরেছো? এবার তাহলে অক্সিপুট পস্টেরিয়ার আছে, লেফট অক্সিপুটো পস্টেরিয়ার, রাইট অক্সিপুটো পস্টেরিয়ার, ঠিক আছে। লেফট অক্সিপুটো পস্টেরিয়ার, in left occiputo posterior engagement occurs ওই সাবঅক্সিপুটো ফ্রন্টাল হবে এখানে, কেন না একটু ডিফ্লেকশন থাকে বলে অক্সিপুটো পস্টেরিয়ার পজিশন হয়, মাইল্ড ডিফ্লেকশন। তাহলে ডিফ্লেকশন, তাহলে সাবঅক্সিপুটো ফ্রন্টাল হচ্ছে 10 সেন্টিমিটার, অথবা অক্সিপুটো ফ্রন্টাল সেটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। জিজ্ঞাসা করে লাভ নেই, সেই জন্য 11.5 বলে দিচ্ছি, 11.5 সেন্টিমিটার। এই আর এটা হলো তাহলে কি হলো 12 সেন্টিমিটার রয়েছে আমার, তাহলে এনগেজ হতে অসুবিধা নেই, এনগেজমেন্ট হলো। তারপরে হলো ডিসেন্ট, ডিসেন্ট উইথ ফ্লেকশন, উইথ ফ্লেকশন, যে ডিফ্লেকশন ছিল তাহলে উইথ ফ্লেকশন, তাহলে কি হলো যখন ও পেলভিক ফ্লোরে গেল তখন হচ্ছে ফুল ফ্লেকশন হলো, ফুল ফ্লেকশন হয়ে তাহলে কি হলো সাবঅক্সিপুটো ব্রেগম্যাটিক 9.5 সেন্টিমিটার হলো। তাহলে কে টাচ করলো পেলভিক ফ্লোরকে? এবার তো পেলভিক ফ্লোরে পৌঁছালো, পেলভিক ফ্লোরে তাহলে টাচ করলো অক্সিপুট, এই যে অক্সিপুট টাচ করেছে ফুল ফ্লেকশন, অক্সিপুট টাচ করেছে, তারপরে ইন্টারনাল রোটেশন। এই ইন্টারনাল রোটেশনটা 3/8 অফ দা সার্কেল হবে, 3/8 অফ দা সার্কেল। আগে ছিল 1/8, কিন্তু এখানে 3/8 অফ দা সার্কেল, আমি সার্কেলটা বোঝানোর জন্য বাইরে রেখেছি, 3/8 অফ দা সার্কেল ভেতরে হয়ে বাঁ হাতে নিতে হবে, এই এখানে আছে 3/8 অফ দা সার্কেল টু রিচ দা পিভিক আর্চ বা পিভিস, সিম্পেন্সি পিভিস। আচ্ছা, 3/8 অফ দা সার্কেল, এই 3/8 অফ দা সার্কেল হচ্ছে ফ্লেকশন কমপ্লিট হলে রুমি গাইনিকয়েড और অ্যান্থ্রোপয়েড পেলভিস হলে রুমি, তাহলে and good uterine contraction সেখানে পৌঁছাবে। In case of occiputo posterior about 80% কেসে আমার এই ইন্টারনাল রোটেশন হচ্ছে। এখন এইটা 3/8 অফ দা সার্কেল যে রোটেশনটা হচ্ছে, তাহলে শোল্ডারের অবস্থা কি হচ্ছে? শোল্ডার তো 1/8 বেশি সহ্য করতে পারে না, তাহলে শোল্ডার কি হবে? এইখান থেকে ঘুরে এই যাবে, এই যেতে হবে, তাহলে শোল্ডার হ্যাভ টু মুভ, শোল্ডারকে মুভ করতে হবে। তাহলে শোল্ডার কতটা যাবে? 2/8 অফ দা সার্কেল। এখানে যখন ছিল শোল্ডার এই রকম ছিল, তাহলে 2/8 অফ দা সার্কেলে এ যখন গেল একে, তাহলে যেতে হলো এই অবলিক ডায়ামিটারে, ঠিক আছে, অবলিক ডায়ামিটারে, তাহলে 1/8 টরশন রয়েছে। তাহলে এ যখন ঘুরে গেল
তখন তারপরে তো আর কিছু নেই আমার বোঝানোর, কারণ অক্সিপুটো অ্যান্টেরিয়রে সব বুঝিয়েছি। ক্লিয়ার? তাহলে অক্সিপুটো পস্টেরিয়রে কি হতে হলো, আমাকে লং ইন্টারনাল রোটেশন হতে হলো। If there is good uterine contraction and good pelvis, this long internal rotation occurs along with that the rotation of the shoulder to 8th of the circle. তাহলে সাকসেসফুল ডেলিভারি হলো। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি না হলো, দ্যাট ইজ ডিফ্লেকশন। ডিফ্লেকশন, মাইল্ড ডিফ্লেকশন, মডারেট ডিফ্লেকশন, সিভিয়ার ডিফ্লেকশন, দ্যাট ইজ এক্সটেনশন। যদি হয় তাহলে কি হবে, মাইল্ডে গিয়ে সেখানে কি হচ্ছে, সাইটাল সুচার একটা লেভেলে থাকছে অ্যান্ড সিনসিপুট আর অক্সিপুট ইন সেম লেভেল। ঠিক আছে, তাহলে টাচেস দ্য পেলভিক ফ্লোর, অক্সিপুট অ্যান্ড সিনসিপুট ইন সেম টাইম। ঠিক আছে, তাহলে সেম টাইমে যেই টাচ করলো, তাহলে এও কন্ট্যাক্ট করলো, ও কন্ট্যাক্ট করলো, তাহলে বোথ অফ অক্সিপুট অ্যান্ড সিনসিপুট will try to reach symphysis pubis. That is not possible, so there will be arrest. Or in some cases mild deflection, এইটা গিয়ে টাচ করলো, একটু রোটেশন হলো, হয়ে ডিফ্লেকশন কারেকশন হলো না, তাহলে তখন গিয়ে তোমার সিনসিপুট টাচ করলো, তাহলে কি হলো, দুজনে একসঙ্গে এবার শুরু করলো যাওয়ার জন্য, যেতে পারবে না, তাহলে রোটেশন 1/8 হলো, হয়ে দুজনে সিনসিপুট এন্ড অক্সিপুট গিয়ে একসঙ্গে অ্যান্টিরিয়রলি যেতে চাইলো, যেতে পারলো না, তাহলে ওইখানে অ্যারেস্ট হলো, তাকে বলা হয় ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। ওই কন্ডিশনে ও কন্ট্রাকশন দিতেই থাকলো, ক্যাপার্ট হতেই থাকলো, কোনো প্রগ্রেস হলো না, সেখানে তোমার অক্সিপুটো ফ্রন্টাল 11.5 সেন্টিমিটার, অক্সিপুটো ফ্রন্টাল 11.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হলো। আর কি বললাম, যদি এইখানে এই অবলিক হয়ে রয়েছে, মানে এলওপি হয়ে রয়েছে, সেই অবস্থায় গিয়ে ও করে একসঙ্গে যেতে চাইলো, যেতে পারলো না, তাহলে সেখানে কি অ্যারেস্ট হলো না, অবলিক অ্যারেস্ট। তাকে বলা হয় লেফট আর রাইট, যাই হোক, অবলিক অ্যারেস্ট। আর কি হতে পারে না, সিভিয়ার ডিফ্লেকশন, ওটা মডারেট ডিফ্লেকশনে হলো। সিভিয়ার ডিফ্লেকশনে তোমার অক্সিপুট রোটেট করে ম্যাল রোটেশন হলো, ওয়েস্ট করে স্যাক্রামে চলে এলো, স্যাক্রামে এসে ওই একই ঘটনা ঘটলো, দুজনে একসঙ্গে ঘোরার চেষ্টা করছে, সেই পজিশনে যে অ্যারেস্ট হবে সেটা হলো পারসিস্টেন্ট অক্সিপুটো পস্টেরিয়র বা স্যাক্রাল অ্যারেস্ট। পারসিস্টেন্ট অক্সিপুটো পস্টেরিয়র or sacral arrest হলো। In persistent occiputo posterior, labor is possible if the pelvis is adequate.
and good uterine contraction. How? That is phase 2 pubis delivery. Phase 2 pubis. Phase 2 pubis. তাহলে ওখানে কি হয়েছে আমার তো সিনসিপুট গেছে good uterine contraction. এটা তোমার nose hinges at the symphysis under the symphysis pubis. Phase 2 pubis delivery. Phase 2 pubis. সেখানে কি হবে না মাথা এই বেরোলো তারপরে এইটা বেরোবে phase 2 pubis delivery. In phase 2 pubis delivery কি হচ্ছে তোমার বাই ওয়ে অফ কিভাবে ডেলিভারি হচ্ছে আগে কি বলেছিলাম বাই ওয়ে অফ এক্সটেনশন আর এখানে কি হচ্ছে বাই ওয়ে অফ ফ্লেক্সন এই হিঞ্জ করে রইলো এই আস্তে আস্তে বেরোলো দেন বাই ওয়ে অফ এক্সটেনশন phase will be delivered. Phase 2 pubis একটু আলাদা এটা জানতে হবে phase 2 pubis delivery. In phase 2 pubis delivery there will be more perineal tear. Why perineal tear? না কি হচ্ছে না biparietal diameter কি করছে posteriorly থাকছে posteriorly লেবিয়াকে ও এক্সটেন্ড করছে করে ছেড়ে দিচ্ছে আর কিসের কারণে হচ্ছে না ডিউ টু পেলভিক কনফিগারেশন এই পজিশনটা হয় সেই জন্য এটাকে ইট পুশেস তোমার উল্টো দিকে যখন ছিল কেফালিকে কেন হচ্ছিল না কেফালিকে এখানে চাপ দিচ্ছে তো দুদিকে পিউবিক আর্চ গার্ড দিচ্ছে তো বুঝতে পেরেছো কিন্তু বাট ইন কেস অফ ফেজ 2 পিউবিস ডেলিভারি সেখানে কি হচ্ছে কেউ গার্ড দেওয়ার নেই সুতরাং এখানে পেরিনিয়াল টিয়ার ইজ মোর কারণ ওভার ভালভা তোমার মোর ব্রডার বায়োপ্যারাটাল ডায়ামিটার উইল পাস আর ডেলিভারির প্রসেসটা কি ওখানে ছিল বাই ওয়ে অফ এক্সটেনশন এখানে বাই ওয়ে অফ ফ্লেক্সন এই বেরোলো দেন ফেস দিস ইজ ফেজ 2 পিউবিস ডেলিভারি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারেস্ট হয়ে যায় স্যাক্রাল অ্যারেস্ট ইন অক্সিপিটো পস্টেরিয়র পারসিস্টেন্ট অক্সিপিটো পস্টেরিয়র কখন হয় ফেজ 2 পিউবিস যদি আমার মাল্টিগ্রাভিটা হয় এবং পেলভিস মাল্টিগ্রাভিটা মানে তার মানে তার পেলভিস ভালো তা আগে ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে তা ভালো পেলভিস গুড পেলভিস অ্যান্ড মাল্টিগ্রাভিটা অ্যান্ড গুড ইউট্রাইন কন্ট্রাকশন দেন ফেজ 2 পিউবিস ডেলিভারি ইজ পসিবল সব ছিঁড়ে ছুঁড়ে বেরোলো ঠিক আছে সো this is all about occipito posterior clear পড়লে জটিল না কিন্তু না পড়লে কিন্তু ভীষণ জটিল লাগবে এখন মুশকিল হচ্ছে কি তুমি বই দেখে তত মনে রাখতে পারবে না তোমার কাছে এটি থাকতে হবে তাই না তা এটা তোমাদের নাই নিশ্চয়ই এইখানেই ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের কাছে ছিল আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের কাছে ছিল গাইনি মানে এটা থাকতে হবে গ্রুপে ঘোরাঘুরি করতে আর হচ্ছে কোথায় না আমাদের ডিপার্টমেন্টে অ্যাভেলেবেল থাকতো তো সুতরাং হেডের সঙ্গে তোমাদের কথা বলতে হবে এবং নিজেদের সৎ হতে হবে তোমার হাতে দেওয়া হলো তুমি একে ভেঙে রেখে দিলে তো ডিপার্টমেন্ট লুজ করবে সেটা যেন না হয় ম্যানুভারগুলো তোমরা গ্রুপ করে এলে
নিজেরা 10 জন 12 জন 15 জন 5 জন 6 জন পাওয়ার ব্যবস্থা সেটা হেডের সঙ্গে বসে তোমাদের ঠিক করতে হবে। আর নাহলে নিজেদের চাঁদা তুলে কিনতে যে ম্যানুভারগুলো শিখতে হবে। হ্যাঁ, এটা নিয়ে পরপর বইয়ে বললো এই ফ্লেকশন হলো হয়ে সে এই 1/8 ঘুরলো, ঘুরে দুজনেই টাচ করছে পেলভিক ফ্লোর এবং দুজনেই সামনে যাওয়ার চেষ্টা করছে হয়ে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হলো। এইটা আর ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট কোথায় হয় না অ্যাট দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন, সেখানেই তো ইন্টারনাল রোটেশনটা হয় হয়ে ওখানে হয়ে বসে রইলো আর আগালো না। তখন এটা কি ডায়ামিটারটা বেড়ে গেছে না অক্সিপিটো ফ্রন্টাল, দ্যাট ইজ 11.5 সেন্টিমিটার। আর আমার এটা কত বাই ইসচিয়াল, এবার ওর বলা উচিত তাই না, ও বলেছে একবার বলো বাই ইসচিয়াল কত সেন্টিমিটার, মানে দুটো ইসচিয়াল স্পাইনের ডিস্টেন্স 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তো তাহলে সেখানে অবস্ট্রাকশন হবে হয়ে আটকে গেল oblique persistent occipito posterior, ঠিক আছে। আর হচ্ছে persistent occipito posterior এ face to pelvis delivery is possible, face to pelvis delivery মনে রাখতে হবে এটা hinges under the symphysis pubis and then head is delivered by way of flexion, flexion ওর সঙ্গে এই তফাৎ হলো। আচ্ছা, এরপর আসছে ফেস। ফেস ফেসটা কিছু না, তার ইনসিডেন্স কম, ইনসিডেন্স কিন্তু পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করতেই পারে, তুমি ভালো বলছো তোমাকে ফেস জিজ্ঞেস করা হতেই পারে তাই না। ফেসে ডিনোমিনেটর কে মেন্টাম, দিস ইজ মেন্টাম, মেন্টাম। তো মেন্টাম দিয়ে হচ্ছে যে তোমার এই দেখো তোমার নর্মাল পজিশনে আমার কি এলওএ, তাই তো এলওএ, তো এলওএ এর উল্টো যদি আমি করে দিই মেন্টামকে যদি প্রেজেন্টিং পার্ট করি তাহলে কি হবে, ব্যাপারটা হয়ে গেল। এলওএ ছিল এ কি হলো মেন্টামে বলো, রাইট মেন্টো পস্টেরিয়ার। এইভাবে সবগুলো ভাবো তাহলে, তাহলে আমরা যদি আমরা অ্যান্টিরিয়র থেকে শুরু করি এলএমএ লেফট মেন্টো অ্যান্টেরিয়র, রাইট মেন্টো অ্যান্টেরিয়র, এই যে রাইট অবলিক করলাম, রাইট মেন্টো অ্যান্টেরিয়র, রাইট মেন্টো পস্টেরিয়র, লেফট মেন্টো পস্টেরিয়র। এই গেল পজিশনগুলো। মোস্ট কমন কোনটা না এলওএ যেমন মোস্ট কমন তেমনি এলএমএ ইজ মোস্ট কমন, লেফট মেন্টো অ্যান্টেরিয়র ইজ মোস্ট কমন, ঠিক আছে। ফেস দেখাতে গেলে কিন্তু আমি যে দেখালাম এটা কিন্তু তোমাদের বোঝার জন্য, শুধু মেন্টাম বোঝার জন্য, কিন্তু ফেস দেখাতে গেলে কি হতে হবে, তোমার ফেস প্রেজেন্টেশনটা কখন হয়, এক্সটেনশন, এক্সটেনশন, ফুল এক্সটেনশন। তাহলে তোমার আমরা ভার্টেক্স প্রেজেন্টেশনে ফুল ফ্লেক্সন করি, তাহলে আমার ফুল এক্সটেনশন করতে হবে, ফুল এক্সটেনশন, মাথা গিয়ে ওইখানে টাচ করবে, মাইন্ড দ্যাট, ফুল এক্সটেনশন করতে হবে, করে তারপরে তার ম্যানুভার হবে। তখন ধরতে গেলে আমাকে ফেসের এ দেখাতে গেলে আমাকে এই করে আমাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। তাহলে লেফট মেন্টো অ্যান্টেরিয়র, হ্যাঁ লেফট মেন্টো অ্যান্টেরিয়র এলএমএ, সেখানে কি হচ্ছে এনগেজমেন্ট, এনগেজমেন্ট যদি ফুললি এক্সটেন্ডেড হয় তাহলে এনগেজিং মানে ডায়ামিটার অফ এনগেজমেন্ট কত হবে
স্কালে সাবমেন্টোব্রেগম্যাটিক, তাই না? সাবমেন্টোব্রেগম্যাটিক, তো সাবমেন্টোব্রেগম্যাটিক কত? 9.5 সেন্টিমিটার, 9.5 সেন্টিমিটার। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, আমি ক্লাস নিচ্ছি, বলুন। নট ইন্টারেস্টেড, সরি, রাখছি। ফেসটা পড়িয়ে নি, কারণ এটা তিনটে জটিল ব্যাপার পড়ে নিতে হবে। পড়ে নিয়ে পরের দিন হবে ব্রিজ, আর একদিন ক্লাস আছে ব্রিজ, ঠিক আছে? ব্রিজ হবে। তাহলে LMA মোমেন্টাম, এখানে এনগেজমেন্ট ফুললি এক্সটেন্ডেড, তাহলে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক 9.5 সেন্টিমিটার, 9.5 সেন্টিমিটারে আমার এনগেজ হচ্ছে, ঠিক আছে? এনগেজ হচ্ছে। আচ্ছা, তাহলে কি এনগেজমেন্টের পর মোর ডিসেন্ট, মোর এক্সটেনশন, অ্যান্ড দেন রিচেস দ্য পেলভিক ফ্লোর। যখন পেলভিক ফ্লোরে পৌঁছলো তখন মেন্টাম পেলভিক ফ্লোরকে টাচ করছে, পেলভিক ফ্লোর টাচ করলে দেয়ার উইল বি ইন্টারনাল রোটেশন, ইন্টারনাল রোটেশন কত? 1/8 অফ দ্য সার্কেল, 1/8 অফ সার্কেল। অ্যান্ড তখন কি হবে না, ফেস ফার্দার ডিসেন্ট, অ্যান্ড তোমার নোজ hinges under the symphysis pubis, and head is delivered by way of flexion, হবে। তারপরে হচ্ছে সবকিছু রিস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন সব সেম, ঠিক আছে? ফেসের এটাই, ফেসের বাই ওয়ে অফ ফ্লেকশন, ঠিক আছে? তেমনি তোমার মেন্টাম ওদিকে গিয়েও হতে পারে। এরপরে হচ্ছে মেন্টামের হচ্ছে পস্টেরিয়ার পজিশনও তোমার ওই অক্সিপিটো পস্টেরিয়ারের মতো। যদি 3/8 ঘুরলো তাহলে পসিবল, মোস্ট লাইকলি ইট ইজ নট পসিবল ইউজুয়ালি। আর কি হতে পারে না, একটুখানি ঘুরে ট্রান্সভার্স হয়ে রয়ে গেল, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হলো, ওবলিক অ্যারেস্ট হলো, স্যাক্রাল অ্যারেস্ট হলো শেষে। সুতরাং সিজারিয়ান সেকশন, তখন ডায়ামিটার বেড়ে গেছে। কেন হয় না, যেটা তোমার পস্টেরিয়ারে যেটা হচ্ছে সেখানে কি হচ্ছে ব্যাপারটা দেখো, তোমার মেন্টাম তো স্যাক্রাল হলোতে, তখন বাচ্চার শোল্ডারটা কোথায়? শোল্ডার এইখানে চলে এসছে পেলভিসে, তাহলে শোল্ডার জ্যাম প্যাকড হবে। মেন্টাম পস্টেরিয়ার, মেন্টাম মানে চিনটা পস্টেরিয়ার, শোল্ডারটা তোমার পেলভিসে জ্যাম প্যাকড হবে, হয়ে তোমার ডায়ামিটার দাঁড়াবে কি না, ফ্রন্টো এখানে চেস্টের পর্যন্ত, এটা হবে প্রায় কত, 18 সেন্টিমিটার। এই ডায়ামিটারটা আসবে, চেস্ট তখন চলে আসবে। হ্যাঁ, এইটা এক্সটেনশন হলো তো, হয়ে এই তো মেন্টাম, এই মেন্টাম রয়েছে তো, বুঝতে পেরেছো? এই মেন্টাম যখন এলো তখন কি হলো, মেন্টাম পস্টেরিয়ার, তখন কি হচ্ছে, ফ্রন্টো চেস্ট আসছে তো, 18 সেন্টিমিটার, সুতরাং নট পসিবল, সুতরাং অ্যারেস্ট। সবগুলোতেই হচ্ছে সিজারিয়ান সেকশন। বোঝা গেল কেন চেস্ট আসছে? এই যে তুমি ফুললি এক্সটেন্ড করছো তো, তবে তো ফেস হচ্ছে তো, ফেস হয়ে মেন্টামটা পস্টেরিয়ারলি যেই আটকালো, তখন কোনোভাবে রোটেশন বা কিছু হওয়ার সময়, বিকজ দ্য চেস্ট এখানে চলে গেছে, চেস্ট গিয়ে ডায়ামিটার দাঁড়াচ্ছে কি, ফ্রন্টো চেস্ট 18 সেন্টিমিটার।
সুতরাং নট পসিবল। ট্রান্সভার্স ডায়ামিটার ডেলিভারি not possible. Internal rotation, that is transverse rotation, transverse position is আলাদা। আর হচ্ছে তোমার ব্রিজ ট্রান্সভার্স নিয়ে তোমাকে ঘাটাঘাটি করবে না আন্ডার গ্রাজুয়েটে, সুতরাং দরকার নেই তোমার পড়ার। তবে ট্রান্সভার্স ডায়ামিটারে কি কি ডেঞ্জার আছে সেগুলো জানতে হবে, ডেলিভারি নট পসিবল, বাট ডেঞ্জার্স কি কি আছে। নাম্বার ওয়ান কি হচ্ছে, প্রেজেন্টেশনে কিছু নেই তো, কোনো কিছু অবস্ট্রাক্ট করছে না তো, তাহলে কি হচ্ছে, জল চলে গেল, ব্যাগ অফ ফর ওয়াটার উইল বি মোর, রাপচার হতে পারে, তাহলে রাপচার অফ মেমব্রেন হতে পারে, হই হই করে বেরিয়ে যাচ্ছে। যখন জল হই হই করে বেরিয়ে যাচ্ছে তখন সব কিছু টেনে নিয়ে যাবে, আম্বিলিয়াসকে টেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, ট্রান্সভার্সে কি হতে পারে না, হাত বেরিয়ে যেতে পারে, এই হাত, এই যে শোল্ডার প্রেজেন্টেশন, হাত বেরিয়ে এলো, তাহলে কি হলো, এই ডেলিভারি হওয়া সম্ভব না, এলো পেশেন্টের ফিটাল আল্ট্রাসাউন্ড, ততক্ষণে ওই ট্রান্সপোর্টে আস্তে আস্তে অমুক করতে তমুক করতে অফ হয়ে যেতে পারে। যদি অফ হয়ে যায় কিভাবে ডেলিভারি করবো, পোস্ট গ্রাজুয়েটেরে শুধু জেনে রাখার জন্য ডিস্ট্রাকটিভ অপারেশন করতে পারি। সেটা কি না, হাতটা তো এই তো রয়েছে, এই তো হাত রয়েছে, হ্যাঁ হাত রয়েছে, এই জায়গাটা তো আমার সফট, আমি এইখানটা ধরে কাটলাম, কেটে ডিস্ট্রাকটিভ সব ঢোকালাম, ঢুকিয়ে হ্যাঁ আমি সব কেটে হাড়গুলোকে কাটলাম, কেটে কোথায় পৌঁছাবো, চেস্টে সব ফাঁকা করলাম, টেনে নিয়ে এলাম। তারপর কি হবে, করতে করতে অ্যাবডোমেন হবে, অ্যাবডোমিনাল সব জিনিসগুলো আসবে, তাহলে পেটের ভেতরে আর চেস্টের ভেতরে সব ফাঁকা করে দিলাম। করতে গিয়ে যাতে কোনো ইনজুরি না হয় তার কিছু স্টেপস আছে, সেসব মানে কোথাও কোনো ইনজুরি না হয়, ফাঁকা করে দিলে কি হলো, এবার তো ভলিউম কমে গেল, এবার আমি এরকম করে টিপ করে টানলে ট্রান্সভার্স হয়ে সে বেরিয়ে আসতে পারে, দ্যাট ইজ ডিস্ট্রাকটিভ অপারেশন। আর যদি ফিটাল আল্ট্রাসাউন্ড ঠিক থাকে তাহলে আমি সিজারিয়ান সেকশন করলাম ট্রান্সভার্স লাইয়ে। ডেঞ্জার্স অফ ট্রান্সভার্স লাই হচ্ছে যে মেমব্রেন রাপচার, আম্বিলিকাস বেরিয়ে আসতে পারে, হ্যাঁ হাত বেরিয়ে আসতে পারে, ডেঞ্জার্স, এগুলো একটু জানতে হবে।